আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু কিরাআতুর রাসূলি ফি হাসরি ইমরাআতিহি ওয়া হিয়া হায়েস। আজকের বক্তব্যের বিষয় হলো স্ত্রীর হায়েস অবস্থায় তার কুলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 6 অধ্যায় 3 ওয়াকানা আবু ওয়েল ইউরসিলু খাদিমাহু ওয়া হিয়া হায়েস ইলা আবি রাজিন ফাতাতিহিল বিল মুসহাফ ফাতুমসিকুহু বিইলাকাতিহি। আবু ওয়েল রাদিয়াল্লাহু আনহা তার ঋতুবর্তী দাসীকে আবু রাজিন রাদিয়াল্লাহু নিকট পাঠাতেন, আর দাসী জুস দানে পেঁচিয়ে কোরআন মসজিদ নিয়ে আসতো। সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 297। আন্না আয়েশা হাদ্দা সাতহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াত্তাকিউ ফি হাসরি ওয়া আনা হায়েস সুম্মা ইয়াকরাউল কুরআন। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম। ভারতবর্ষ সহ হোল পৃথিবীর 1999 জন এই হায়েজ শব্দটাকে তারা হায়েত বলে থাকে, যেটি কোরআন হাদিসের বিরোধিতা হচ্ছে। আর বিশেষ করে হোল পৃথিবীর মানুষ অনুসরণ করে মক্কার আব্দুর রহমান সুদাইসের যে 3 যুগ ধরে সেখানে ইমামতি করছে। বিশেষ করে প্রত্যেক মুসলমানই মক্কার দিকেই অনুসরণ করে, মক্কার লোকেরা কীভাবে তেলাওয়াত করে সেটাই তারা ফলো করে থাকে। আমার বক্তব্যের বিষয় হলো ওটি যে কোনো ব্যক্তি কিন্তু শরীয়ত নয়, শরীয়ত একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে এখন বর্তমানে বিদ্যমান নেই, এবং সে বলে গেছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে সুন্নাহ। এখন কেউ যদি বলে একটি কথা বলল সেটা কোরআন হাদিস মোতাবেক নয়, সেটা তো ইসলাম হতে পারে না। তাহলে আমরা এইসব বিষয় মাথায় রেখে আমল করব। হায়েজের বিষয়ে অনেকগুলো হাদিস এসেছে, এবং হায়েজ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, তাদের সাথে মিলামেশা করতেন, একসাথে গোসল করতেন। এতে কোনো সমস্যা নাই। এতে সমস্যা বিঘ্নতা সৃষ্টি করেছে অন্য ধর্মের লোকেরা। ইসলাম ধর্মের মধ্যে এটি কোনো বিষয় নয়।